আচ্ছা, এখন আমার যুগলঘাট থেকে যাবার সময় হয়ে গেছে। রাধা, কৃষ্ণ, আমি জানি যে তোমার মনোবাঞ্ছা কি। আমি সন্ধেবেলায় তোমার সাথে দেখাও করব আর তোমার মনের ইচ্ছে পূরণও করব। মা, তুমি অনেকবার রাধার পিছু নিয়েছ আর ওকে কৃষ্ণের সাথে দেখাও করতে দেখেছ, তবুও তুমি ওদের প্রেমের ব্যাপার সকলের সামনে ফাঁস করতে পারোনি। ওই কৃষ্ণ কুটিলা এত ধূর্ত আর চালাক যে সব সময় সবাইকে নিজের পক্ষে নিয়ে নেয়। এমনকি তোমার বাবা, উনিও ওর কথা বিশ্বাস করেন। তার মানে রাধা কৃষ্ণের প্রেমের ব্যাপার ফাঁস করার চিন্তা আমাদের ত্যাগ করা উচিত মা। এটা অসম্ভব, কিন্তু হ্যাঁ, ওদের প্রেমের সমস্ত গোপন কথা, রহস্য, সেসব আমাদের অবশ্যই ফাঁস করা উচিত। এমন গোপন কথা যা শুধু ওরাই জানে, যেমন একে অপরের ভিত। যখন ওদের প্রেমের বিষয়ে এরকম গোপন কথা সকলের সামনে আসবে, তখন সমাজ, ওদের পরিবার, ওদের মধ্যে দূরত্ব নিয়ে আসবে। নিশ্চয়ই এই রাধা কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছে। যখন দুই প্রেমী লুকিয়ে লুকিয়ে অনেকবার দেখা করে, অনেক সুযোগ দিয়েই দেয়। অদ্ভুত, কি সুন্দর সূর্যাস্ত, তাই না? কি অদ্ভুত বিষয়, তাই না? যার উদয় হয় তাকে অস্ত অবশ্যই যেতে হয়, যে আসে তাকে অবশ্যই যেতে হয়, আর যে যায় তাকে তো বাড়ি ফিরতেও হয়। অনেক সময় যে একবার যায় সে আর ফেরে না রাধা। সকালবেলা তো অনেক বড় বড় কথা বলছিলে তুমি। কৃষ্ণ, আমি তোমার ইচ্ছে জেনে গেছি, সন্ধ্যায় আমি তোমার সাথে দেখা করব, তোমার ইচ্ছে পূরণ করব আমি। শুধুই কথার কথা, তাই না? কৃষ্ণ, এটাই তোমার ইচ্ছে ছিল, তাই না? যে তুমি আমার হাতে তৈরি মাখন খাও। তোমার হাতে তৈরি করা মাখন তোমার হাত থেকেই খাবো, এটাই আমার ইচ্ছে ছিল। তোমার সঙ্গে এই মুহূর্ত যতবারই কাটাই না কেন তা কম রাধা। আচ্ছা, লুকিয়ে বসে আছে দুজন। বলো কৃষ্ণ, কি ভেবেছ মা বাবাকে মুক্ত করার জন্য? আমি সবই ভেবে নিয়েছি যে আমাকে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু একটা অত্যন্ত কঠিন বিষয়ে আমি দ্বিধাগ্রস্ত, আর তার থেকে মুক্তির জন্য তোমার সাহায্যের প্রয়োজন রাধা। হ্যাঁ হ্যাঁ, বলো, কি সাহায্য করতে পারি আমি?
দেখো রাধা, বিষয় হচ্ছে এখানে আমার মাতা পিতা অর্থাৎ নন্দ বাবা, যশোদা মা, তারা সত্যিটা জানেনই না। তারা তো জানেনই না আমি কৃষ্ণ, ওদের ছেলেই নই। আর যদি আমি এই কথাটা ওদেরকে গিয়ে বলতে যাই, ওরা খুব কষ্ট পাবেন রাধা। আর সেই জন্য আমি এটা ভাবছিলাম যে তাই তাই তুমি চাও যে এই কথা আমি ওদের বলি? কিভাবে কৃষ্ণ এত কঠোর কথা বলে দুঃখের পাহাড় কিভাবে ফেলতে পারি ওদের ওপরে? দেখো, একবার ভেবে দেখো, যেই ছেলেকে তারা ছোটবেলা থেকে যত্ন আত্তি করে বড় করেছেন, তারা যখন জানতে পারবেন যে সে তাদের ছেলেই নয়, তাদের কি অবস্থা হবে, কত দুঃখ পাবেন তারা। না কৃষ্ণ, এই কাজ আমি ভাবতেই পারছি না, বলা তো অনেক দূরের কথা। হে ভগবান, এই কৃষ্ণ নন্দ আর যশোদার ছেলে নয়? রাধা, ভাবো যদি ওনারা এই কথাটা জানতেই না পারেন, তাহলে কি ওনারা স্বইচ্ছায় শুভেচ্ছার সাথে আমাকে এখান থেকে যেতে দেবেন? কখনোই নয়। আর রাধা, আমি তো মিথ্যে কথা বলে এখান থেকে যেতে পারবো না। তাহলে তুমি এই সত্যিটা ওদের বলো, আমি বলতে পারবো না। কিভাবে বলবো আমি এই কথা ওনাদের? একটু ভেবে দেখো নন্দ বাবা, যশোদা মা, আমি আপনাদের প্রিয় ছেলে, আদরের কানাই। আমি আপনাদের ছেলে নই। আমি এটা কিছুতেই বলতে পারবো না। আর আমি যদি এরকম করি, তাহলে খুব খুব দুঃখ পাবেন ওনারা, যেটা আমি দেখতে চাই না। তাহলে তাহলে অন্য কাউকে বলতে বলো, দাদাকে বলো, কিন্তু আমায় ক্ষমা করো। দেখো, যখন তুমি যাবে আমি তোমার কপালে তিলক এঁকে দিতে রাজি, কিন্তু আমি এটা করতে পারবো না। আমায় ক্ষমা করে দিও। আমার কপালে তুমি তিলক আঁকবে? সত্যি? সত্যি। কৃষ্ণ, এবার আমায় যেতে হবে, আর আমি যা বলেছি সেটা আমি পূরণ করব। আমি কথা দিলাম। তুমি আমার কপালে বিজয় তিলক এঁকে দেবে। এর থেকে বেশি সৌভাগ্যের কথা আর কি হতে পারে আমার জন্য রাধা? কি হলো? ভাবছি যে কখন কৃষ্ণের পরিজনদের রাধার বিরুদ্ধে করব। হেয়ালি করো না, বলো কি হয়েছে? কৃষ্ণ আর রাধার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ রহস্য আমি জেনে গেছি মা। কৃষ্ণ নন্দ আর যশোদার ছেলে কোনোদিনই ছিল না। ওর মা বাবা অন্য কেউ। কৃষ্ণ নন্দ আর যশোদার ছেলে নয়, আর রাধা এই রহস্য জানার পরও ওদের জানায়নি। ভাবো মা, যখন নন্দ আর যশোদা এটার ব্যাপারে জানতে পারবে, তারা রাধার বিষয় কি ভাববে? খুব ভালো সেজে ঘুরে বেড়ায় তো রাধা। আমি ওর আসল পরিচয় জানাবো। তখন নন্দ আর যশোদা নিজেরাই রাধা আর কৃষ্ণের মধ্যে দূরত্ব নিয়ে আসবে। আমাদের কিছু করতেই হবে। তাহলে আর অপেক্ষা কিসের? এই কাজের জন্য এইটাই সঠিক সময়। যাওয়া যাক।